নারীর নিরাপত্তা নিশ্চিত সরকারের প্রথম এজেন্ডা, জানালেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ। উপদেষ্টা ফরিদা আক্তারের বাড়িতে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ 14 জন আটক, থানায় হস্তান্তর। এবং বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 6, স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি বড় খবরে। সম্প্রতি নারীদের ওপর যে হামলার খবর আসছে তা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনায় এই মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা জানান, নারী ও শিশুদের নিরাপত্তা বর্তমান সরকারের প্রথম এজেন্ডা। পতিত স্বৈরাচারের দোসররা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অদম্য ভূমিকার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ও 5 নারীকে সম্মাননা জানান সরকার প্রধান। আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই বছরের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা UN উইমেনের প্রতিবেদন বলছে, গত বছর বিশ্বের 1/4 দেশের নারীর অধিকার খর্ব হয়েছে। এদিকে গত 1 দশকে বিশ্বে সংঘাতের শিকার নারীর সংখ্যা 50% বৃদ্ধি পেয়েছে। আরও জানাচ্ছেন জাবেলুন নূর। বিশ্ব নাগরিক হিসেবে নারীর সৃজনশীল চিন্তা ও মননে বিকশিত হয়েছে মানব সমাজ। তবে অধিকার প্রতিষ্ঠায় নারীকে সরব থাকতে হয়েছে সবসময়। আন্তর্জাতিক নারী দিবসের শুরুটা হয় 1908 সালে, যখন একসাথে প্রায় 15,000 নারী শ্রমিক নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসে কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে। পরে দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। 1910 সালে কোপেনহেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে 17টি দেশের 100 জন নারী সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব মেনে নেন। 1975 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে। এবছর #ForAllWomenAndGirls ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে নারী দিবস উদযাপনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ উইমেনের এক প্রতিবেদনে বলা হয়, 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী লিঙ্গ বৈষম্য দূর করতে বার্ষিক $360 বিলিয়ন বিনিয়োগ করা দরকার। একই সাথে নারীর ক্ষমতায়নের ভারসাম্য আনতে 6টি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 1. প্রযুক্তিতে সকল নারীর সমান প্রবেশাধিকার এবং নেতৃত্ব নিশ্চিতকরণ। 2. প্রায় 10 জনের মধ্যে 1 জন নারী চরম দারিদ্র্যের মধ্যে বাস করেন, যা দূর করতে 2035 সালের মধ্যে 30 কোটি কর্মসংস্থান তৈরি করা। 3. বিশ্বব্যাপী প্রতি 3 জনের মধ্যে 1 জন নারী সহিংসতার সম্মুখীন হন। নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় আইন প্রণয়ন। 4. বিশ্বজুড়ে নারীর জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত এখনও পুরুষের দ্বারা নেওয়া হয়, এজন্য সিদ্ধান্ত গ্রহণের পদে নারীর সংখ্যা বাড়ানো। 5. ফিলিস্তিন, সিরিয়া, লেবানন ও ইউক্রেন সহ বিশ্বজুড়ে সংঘাতে 60 কোটিরও বেশি নারী মানবেতর দিন কাটাচ্ছে।
বিগত বছরে যুদ্ধকালীন যৌন সহিংসতা বেড়েছে 50%। সহিংসতার কারণে নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 6. গ্রামীণ ও আদিবাসী নারীদের জন্য জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব চাকরিতে বিনিয়োগ এবং মেয়েদের নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া। তবে নারীর যথাযোগ্য মূল্যায়নে জাতীয় ও আন্তর্জাতিক নানা পদক্ষেপ নেওয়া হলেও কেবলমাত্র নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারে নারীর সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। রাজধানী মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এছাড়া বাড়িটির পাশে শস্য প্রবর্তনা নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমার সদৃশ্য দুটি বস্তু পাওয়া গেছে। এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে যায় সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিট। প্রতিষ্ঠানটি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও চিন্তক ফরহাদ মাজহারের মালিকানাধীন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। ওই বাড়িতে থাকেন এক ব্যক্তি। তিনি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে ওঠে, তবে এতে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানান, এক রিকশা চালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন। ওই রিকশা চালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ কয়েকজন একটি অফিসে গিয়ে ভাঙচুর করেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের আটক করেছেন। এক পর্যায়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানী বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফিং করবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। গত 23 ফেব্রুয়ারি বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা তার কাছে থাকা 200 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পুলিশ লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছেন। কোনো অপশক্তি, কোনো কালো থাবা আবু সাঈদের পরিবারে যদি হস্তক্ষেপ করেন তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। পীরগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহায়তায় জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদ ও শহীদ সোহাগের বাসায় ইফতার সামগ্রী উপহার দিয়ে এসব কথা বলেন। এর আগে তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের কাজ শুরু করতে চায় ওয়াশিংটন। সম্ভাব্য সেই খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। আগামী সপ্তাহে সৌদিতে হবে এই বৈঠক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালস গতকাল শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে আয়োজিত সেই ব্রিফিংয়ে মাইক ওয়ালস বলেন, রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের জন্য ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহে সৌদিতে হবে সেই বৈঠক। যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেখানে উপস্থিত থাকবেন। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক পত্রিকায় ধারাবাহিকভাবে নাসিক 6 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে
মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নাসিক সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া। ৬ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন বলা হয়, গত ৬ তারিখ থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনকে জড়িয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের অভিযোগ এনে বিএনপি নেতা মনির হোসেন, রুহুল আমিন, সাজ্জাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়, যা অত্যন্ত মানহানিকর এবং বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। রোজার শুরুতে সয়াবিন তেলের যে সরবরাহ সংকট ছিল তাও এখন অনেকটা কমেছে। খোলা সয়াবিনের সরবরাহ থাকলেও বোতলজাত তেলের সরবরাহে ঘাটতি রয়েছে। তবে চালের দাম বাড়তি রয়ে গেছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা দরে, টমেটোর কেজি 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এবার পেঁয়াজেও দরপতন দেখা গেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 36 থেকে 45 টাকায়। গত বছর বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 110 টাকা থেকে 130 টাকায় বিক্রি হয়েছে। বাজারে আলুর দামও অর্ধেক কমে এখন 20 থেকে 25 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এদিকে ডিমের বাজারও নিম্নমুখী। প্রথম রোজায় ডিম বিক্রি হয়েছে 130 টাকা দরে। এদিকে এই বছর এখন পর্যন্ত চিনি, খেজুর, ডালের দাম কম। চালের বাজারে অস্বস্তি কমেনি। আমদানি শুল্ক কমালেও ভোক্তা সেই সুফল পাচ্ছেন না। দর্শক, বাজার পরিস্থিতি আরো খবর জানাতে রংপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, রংপুরের নিত্যপণ্যের দাম বর্তমানে কেমন দেখছেন আমাদেরকে জানান। যে আপনি যেমনটি বলছেন যে মুখর আজকে বাজারের যে পরিস্থিতি আমি যদি দেখাতে যাই, আমরা দেখেছি যে এখানে কিন্তু আমরা দেখেছি যে ভোজ্য তেলের যে কষ্টটা যে মানুষ পাচ্ছে, যে এখানে চালেরও কিন্তু আমরা দেখেছি যে চাল এবং ভোজ্য তেলই কিন্তু এখানে আমরা বেশিরভাগ দেখেছি যে এখানে আমরা বা যারা ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করছেন। আপনি এখানে আছেন যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে দেখেছি যে সিটি বাজারে কিন্তু আমরা বেশ করে রংপুরের সব ধরনের পণ্য এখানে পাওয়া যায়। বিশেষ করে রমজান মাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেজুর রয়েছে, এখানে 150 টাকা থেকে শুরু করে 1300 টাকা পর্যন্ত এখানে কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে বিশেষ করে যারা বলছেন যে এই ভোজ্য থেকে শুরু করে আমরা দেখেছি এখানে চাল, আটা, চিনি এবার কিন্তু গতবার চেয়ে এবার কিন্তু বাজার মূল্য অনেক ভালো। তারপরেই কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছেন তারা রমজান মাসকে ঘিরেই একটি নাভিশ্বাস রয়েছে। এখানে আবার কৃষকরা বলছেন যে এখানে কিন্তু আলুর এবার কোনো দাম পাওয়া যাচ্ছে না। আপনারা দেখেছেন যে এখানে আমরা কিন্তু আলু দেখেছি যে রাস্তায় ফেলিয়ে কিন্তু তারা এখানে অবরোধ করেছেন, দাম বাড়ানোর মানে চাচ্ছেন যে এখানে দাম বাড়ানো হোক। সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত কৃষকদের কোনো ব্যবস্থা করা হয়নি, তারা এখানে দাবি করছেন। তবে আমরা ইফতারের বাজারে যদি বলি, এখানে ইফতারে এবার সহনীয় পর্যায়ে রয়েছে। বিশেষ করে যে তেলে ভাজা জিনিস রয়েছে, তেলের দাম বাড়ার কারণে কিন্তু এখানে যেমন পেঁয়াজি যেমন রয়েছে, বেগুনি রয়েছে, এই জিনিসগুলোর দাম কিন্তু এখানে বেড়েছে। বিশেষ করে এখানে আমরা বাজারে ঘুরে যারা দেখেছি বারবার যারা বলছেন যে সয়াবিন তেল তারা কিনছেন এখনও খোলা বাজারে 180 টাকা কেজি ধরে, এবং যারা এখানে বিক্রেতা রয়েছেন, বিশেষ করে যারা এজেন্ট আড়তদার রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে এখানে সরবরাহ কমের কারণে কিন্তু আমরা ঠিকমতো এখানে ভোজ্য তেল সরবরাহ করতে পারছি না। সব মিলে কিন্তু আমরা এই সিটি বাজার থেকে শুরু করে রংপুরের যে বড় বড় বাজারগুলো রয়েছে সেখানে যারা এখানে বড় বড় এখানে এজেন্ট রয়েছেন, যারা এখানে বিশেষ করে ভোক্তা অধিকারও যদি এজেন্টদের জিজ্ঞেস করছেন, তারা বলছেন যে আমাদের সরবরাহ কম। সেক্ষেত্রে আমরা সয়াবিন তেল থেকে শুরু করে এখন ঠিকমতো পাম অয়েলও সরবরাহ করতে পারছি না। তারপরে খোলা বাজারে 180 টাকা কেজি ধরে অনেকে কিনছেন আমরা যারা দেখেছি। সব মিলিয়ে কিন্তু আমরা যারা দেখেছি, আমরা বারবার যেটা বলি যে এখানে যদিও শুনতেছি চাল আমদানি করা হচ্ছে, কিন্তু দেশীয় যে চাল উৎপাদন হয় সে চালও ঠিকমতো কিন্তু যদি এখানে সরবরাহ করতো মিল মালিকরা, সেক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন তারা যে বলছেন বাজারের দাম কিছুটা হলে কমতো। এখানে আমরা দেখেছি যে সর্বোচ্চ যে মোটা চালটি রয়েছে এখানে 65 থেকে শুরু করে চিকন চালটি বিক্রি হচ্ছে 90 টাকা কেজি ধরে এখানে। তারপরেও কিন্তু আমরা যারা দেখেছি যে এখানে সব মিলে কিন্তু এই বাজারের পরিস্থিতি, এখানে বর্তমান যে রোজাদাররা রয়েছেন তারা বারবার অভিযোগ করছেন যে যদি এখানে সরবরাহ করা হয় ঠিকমতো, তেল পাময়েলগুলো ঠিকমতো সরবরাহ করা হয়, সেক্ষেত্রে কোনো ধরনের হয়তোবা এই রোজাদাররা বাকি যে রমজানগুলো রয়েছে সেখানে কষ্ট পাবে না। এখন পর্যন্ত আমরা যেটা বাজারে ঘুরে দেখেছি যে অন্যান্য যদিও পণ্যের প্রতি তেমন তাদের কোনো অভিযোগ নেই, এই বারবার তারা অভিযোগ করছেন ভোজ্য তেল এবং চাল। তারপরেও যে অভিযোগ তাদের রয়েছে এবং এদের অভিযোগ খণ্ডনে কিন্তু বারবার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা অধিকার পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, কিন্তু অভিযোগে কোনো ফল হচ্ছে না। তারা বারবার বলছেন ভোজ্য তেল এবং চালের দাম কমিয়ে ক্রেতাদের নাগালে নিয়ে আসা হোক। মুখর শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
নারীর নিরাপত্তা নিশ্চিত সরকারের প্রথম এজেন্ডা, জানালেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ। উপদেষ্টা ফরিদা আক্তারের বাড়িতে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ 14 জন আটক, থানায় হস্তান্তর। এবং বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 6, স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।